আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক টুলস বা বেসিক কমান্ড। এই টুলগুলো বা কমান্ডগুলো ব্যবহার করে আমরা প্রায় সব ধরনের 2D ড্রয়িং করে থাকি। আপনি যদি অটোক্যাডে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখব অটোক্যাড লাইন কমান্ড বা লাইন টুলস। কমান্ডের লাইনে টাইপ করুন এল অথবা লাইন, তারপর ইন্টার প্রেস করুন। স্ক্রিনে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করুন এবং আরেকটি বিন্দুতে ক্লিক করুন এবং ইন্টার প্রেস করুন। দেখুন একটি সরলরেখা অঙ্কন হয়েছে। আমরা এখন 100 ফিটের একটি লাইন অঙ্কন করব। এই জন্য আগের মতোই কমেন্ট লাইনে লিখুন লাইন এবং ইন্টার প্রেস করুন। স্ক্রিনে একটি বিন্দুতে ক্লিক করুন এবং 100 ফিট লিখে ইন্টার চাপুন। আবার ইন্টার চাপুন। দেখুন একটি 100 ফিটের লাইন অঙ্কন হয়েছে। এখন আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। আবার কমান্ড লাইনে লিখুন লাইন, প্রেস ইন্টার। স্ক্রিনে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করুন। এদিকে 50 ফিট, ইন্টার। নিচের দিকে 30 ফিট, ইন্টার। এদিকে 50 ফিট, ইন্টার। এদিকে 30 ফিট, ইন্টার। দেখুন একটি আয়তক্ষেত্র অঙ্কন হয়েছে। আমরা এখন লাইন কমান্ডের সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করব। আবার আগের মতোই কমান্ড লাইনে লিখুন লাইন, প্রেস ইন্টার। স্ক্রিনে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করুন। 50 ফিট, প্রেস ইন্টার। নিচের দিকে 50 ফিট, প্রেস ইন্টার। এখন এই বিন্দু থেকে এই বিন্দু লাইন দিয়ে মিলিয়ে দিন, দিয়ে ইন্টার প্রেস করুন। এখন একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে। আমরা লাইন কমান্ডের সাহায্যে ওয়াল, বাউন্ডারি ওয়াল, গ্রিড লাইন ইত্যাদি আঁকা হয়। আর লাইন কমান্ড হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড। প্রতিটি কাজের ক্ষেত্রেই লাইন কমান্ড ব্যবহার আছে। এখন আমরা পলিলাইন টুলস বা পলিলাইন কমান্ড এর কাজ শিখব। পলিলাইন মূলত লাইন কমান্ডের মতোই, কিন্তু এটি একাধিক লাইনকে একটি অবজেক্ট হিসাবে তৈরি করে। রাস্তা, রেলওয়ে, টোপোগ্রাফিক সার্ভে, ম্যাপ আঁকার জন্য বা অঙ্কন করার জন্য পলিলাইন খুবই গুরুত্বপূর্ণ। ধরুন একটি 500 ফিট দৈর্ঘ্যের রাস্তা অঙ্কন করতে হবে, তাহলে আমরা কমান্ড লাইনে টাইপ করব পিএল অথবা পলিলাইন, তারপর ইন্টার প্রেস করব। স্ক্রিনে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করব। এভাবে আমরা রাস্তা অঙ্কন করতে থাকব। রাস্তা অঙ্কন শেষ হয়ে গেলে আমরা ইন্টার প্রেস করব। দেখুন একটি আঁকা বাঁকা রাস্তা তৈরি হয়েছে। আমরা যদি একটি বিন্দুতে সিলেক্ট করি, পুরো বিন্দুটি সিলেক্ট হয়ে যাবে। দেখেন একটি বিন্দুতে সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটি হলো পলিলাইন টুলসের কাজ, যা একটি পয়েন্ট সিলেক্ট করলে সম্পূর্ণ লাইন সিলেক্ট হয়ে যায়। এখন আমরা সার্কেল টুলস বা সার্কেল কমান্ডের কাজ শিখব। যে কোনো বৃত্ত বা সার্কেল অঙ্কন করতে হলে সার্কেল টুল ব্যবহার করতে হবে। ধরুন একটি সার্কুলার কলাম অঙ্কন করতে হবে যার ডায়া 1 ফিট। তাহলে আমরা কমান্ড লাইনে সি লিখব বা সার্কেল লিখে ইন্টার প্রেস করব। তারপর স্ক্রিনে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করব এবং আমরা রেডিয়াস ডায়ার অর্ধেক, তাহলে 1 ফিটের অর্ধেক 0.5 ফিট দিয়ে ইন্টারফেস করব। দেখুন একটি 1 ফিটের কলাম হয়ে গেছে। আবার আমরা যদি 3 ফিট ডায়ার একটি পাইল অঙ্কন করতে চাই, তাহলে আবার কমান্ড লাইনে সি বা সার্কেল লিখে ইন্টারপ্রেস করুন। স্ক্রিনে যে কোনো একটি বিন্দুতে ক্লিক করুন এবং 3 ফিটের অর্ধেক 1.5 ফিট রেডিয়াস, 1.5 ফিট, প্রেস ইন্টার। দেখুন একটি 3 ফিটের পাইল অঙ্কন করা হয়ে গেছে। আমরা সার্কেল কমান্ড ব্যবহার করে কলাম, পাইল, গম্বুজ, বিয়ারিং, শেপ কথায় গোলাকার অঙ্কন করতে পারি। এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল বা কমান্ড এর কাজ শিখব। ধরুন আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করতে হবে, তাহলে কমান্ড লাইনে টাইপ করুন REC অথবা রেক্ট্যাঙ্গেল, তারপর ইন্টার প্রেস করুন।
প্রথম কোণায় ক্লিক করুন, তারপর বিপরীত কোণায় ক্লিক করুন। দেখুন একটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন হয়েছে। ধরুন একটি 3 ফিট বাই 2 ফিট রেক্ট্যাঙ্গেল কলাম অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে কমান্ড লাইনে টাইপ করুন REC বা রেক্ট্যাঙ্গেল, প্রেস এন্টার। তারপর স্ক্রিনের যে কোনো একটা কোণায় ক্লিক করুন এবং মাপ দিন 3 ফিট, 2 ফিট। প্রেস এন্টার। দেখুন 3 ফিট বাই 2 ফিট একটি রেক্ট্যাঙ্গেল অঙ্কন হয়েছে। রেক্ট্যাঙ্গেল কমান্ড বা রেক্ট্যাঙ্গেল টুলস রুম, স্ল্যাব, বাউন্ডারি আঁকার জন্য রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করা হয়। এখন আমরা মুভ টুল এর কাজ শিখব। মুভ টুলের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে এক স্থান হতে অন্য স্থানে সম্পূর্ণভাবে সরানো হলো মুভ টুলের কাজ। কমান্ড লাইনে টাইপ করুন M অথবা মুভ, তারপর এন্টার চাপুন। এখন যে অবজেক্টটিকে সরাবেন সেই অবজেক্টটি সিলেক্ট করুন, তারপর এন্টার প্রেস করুন। এখন স্পেসিফিক একটি বেস পয়েন্টে সিলেক্ট হচ্ছে, ক্লিক করুন এবং আপনি যে স্থানে সরাবেন সেই স্থানে বসিয়ে দিন। দেখুন মুভ হয়ে গেছে। যে কোনো অবজেক্টকে এক জায়গায় থেকে অন্য জায়গায় সরাতে মুভ টুল ব্যবহার করা হয়। এখন আমরা কপি টুলস এর কাজ শিখব। কপি টুলের সাহায্যে কোনো অবজেক্টকে একাধিক স্থানে সরানো হলো কপি টুলস এর কাজ। কোনো অবজেক্টকে কপি করতে কমান্ড লাইনে টাইপ করুন CO অথবা কপি লিখে এন্টার প্রেস করুন এবং যে অবজেক্টটিকে কপি করবেন সেই অবজেক্টটি সিলেক্ট করুন এবং এন্টার চাপুন। এখন বেস পয়েন্টে ক্লিক করুন এবং একটার পর এক বসাতে থাকুন। দেখুন একাধিক কপি হচ্ছে। একই অবজেক্টকে একাধিক কপি করার জন্য কপি টুল ব্যবহার করা হয়। কলাম, উইন্ডো, ডোর করার জন্য এটি খুব দরকারি টুলস।